শোনেন একটা কথা বলি, হাত নামান। তন্তর মন্ত্রের দিন শেষ। শোনো মুসলমান, যদি আমার ভুল করো, যদি আবার ভুল করো, এই ভুলের মাসুল একবার 16-17 বছর দিছ, এইবার কিন্তু কত বছর দাও এটার কোনো শেষ নাই। আমরা চাই সংসদের মধ্যে কোরআন আসুক, আমরা চাই সংসদের মধ্যে ইসলাম আসুক, আমরা চাই এই রকম ভাবে ওলামায়ে কেরাম, এই রকম ভাবে রাষ্ট্রের পরিচালনা হোক। আমরা চাই এই বাংলার জমিনের মধ্যে প্রত্যেকটা বিধান কোরআন মোতাবেক হোক। যদি হয় রবের কসম করে বলি, কোরআনকে একদিকে রাখেন, চুরি থাকবে না। কোরআনকে একদিকে রাখেন, ডাকাতি থাকবে না। কোরআনকে একদিকে রাখেন, দর্শন থাকবে না। কোরআনকে একদিকে রাখেন, চুরি বাটপারি এইরকম চাঁদাবাজি থাকবে না। কোরআনকে একদিকে রাখেন, আর সমাজটাকে দেখেন, দেখবেন কোরআন এক মাস দরকার নাই, এক দিনের মধ্যে রাষ্ট্রকে সুন্দর পরিচ্ছন্ন করে ছাড়বে। আপনি যেই দল করেন আমার কোনো আপত্তি নাই, কিন্তু কোরআনের পক্ষে যদি আপনি না থাকেন, আপনার সাথে আমার কোনো আপোষ নেই। কথা কোন ঠিক না ঠিক? আর এই কোরআনগুলো আর এই সমস্ত আল্লাহওয়ালা মানুষগুলি তৈরি হয় এই সমস্ত এমদাদিয়া কাসিমুল মাদ্রাসা। কথা কোন ঠিক না ঠিক? আলহামদুলিল্লাহিল আকরাম الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نظير له ولا مشير له ولا وزير له ولا معين له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومحبوبنا ومعشوقنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى وتبارك في كلامه المجيد وفرقانه الحميد সকলে জবান খুলে বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিস লিয়ুদিল্লা আন سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين
وإذا تتلى عليه آياتنا ولى مستكبرا كأن لم يسمعها كأن في أذنيه وقرا فبشره بعذاب أليم صدق الله مولانا العظيم وقال صاحب القرآن صلى الله عليه وسلم إن الله يرفع بهذا الكتاب أقواما ويضع به آخرين أو كما قال عليه الصلاة والسلام وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين সকলে বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা দুরূদ শরীফ পড়ব, যেই দুরূদটা আমরা নামাজের মধ্যে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মন্নহুম در زمین و آسمان منغنزم در زمین و آسمان لیکن غنزم در قلوب مؤمنات غنی از ہر دو عالم من فقیر تو غنی از ہر دو عالم من فقیر روز محشر عذر غائب من فی زیر لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ لا الله محمد رسول الله صلى الله عليه وسلم জামিয়া ইমদাদিয়া কাসিমুল উলুম মাদ্রাসা কর্তৃক আজকের এই ইসলামী মহাসম্মেলনের দ্বিতীয় দিনের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম ওয়াজিবুল ইহতিরাম হযরত উলামায়ে কেরাম তোলাবাই আজিজ মুরব্বিয়ান ইজাম ঈমান বলে বলিয়ান ঈমান দীপ্ত তরুণ যুবক ভাইরা পর্দার অন্তরালে অবস্থানরত আবেদা সালেহা যাকিরা শাকিরা ও মা ও বোনেরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত সহস্র শুকরিয়া আদায় করছি যেই রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে সুস্থ এবং সবল অবস্থায় রেখে হায়াত তয়্যিবা দান করে এই জান্নাতের বাগান
কোরআনের বাগানের মধ্যে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য সেই মহান মালিকের দরবারে কালিমাতু শুকর আদায় করার লক্ষ্যে সকলেই একবার জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরূদ ও সালাম আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সৈয়দুল কওনাইন ইমামুল মুরসালিন ওয়াল মুজনবিন আফতাবে নবুয়ত শামসুল হিদায়াত বদরুদ দুজা সাহিবুস সাকলাইন সাহিবুল মিম্বার সাহিবুস সারায়া সাহিবুল আম্বিয়া সাহিবুল মি'রাজ জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমি আপনাদের খিদমতে আল্লাহর কালামে পাকের সূরা লোকমানের 2টি আয়াতে কারিমা আপনাদের খিদমতে তেলাওয়াত করেছি। যেই আয়াতের মধ্যে রব্বুল আলামিন ইসলাম বিদ্বেষী কোরআন বিদ্বেষীদেরকে আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতগুলোর মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে হুঁশিয়ার করে দিয়েছেন এবং রব্বুল আলামিন অন্যত্র আয়াতের মধ্যে বলেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। রব্বুল আলামিন ডাক দিয়া বলে এই কোরআনের আলো ইসলামের আলো আমি আল্লাহ জ্বালিয়েছি, এটাকে নিভিয়ে দেওয়ার মতো ক্ষমতা দুনিয়ার কোনো শক্তির নাই, দুনিয়ার কোনো অবশক্তির নাই। রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে রব্বুল আলামিন আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই আয়াতের মাধ্যমে আল্লাহ পাক সান্ত্বনা দিয়ে বলেছেন, ও নবী আপনার কাজ হলো তেলাওয়াত করা, আপনার কাজ হলো তেলাওয়াত করা। আর যারা এই দিলের কান দিয়ে এই কোরআনের তেলাওয়াত শুনবে, যারা দিলের কান দিয়ে এই কোরআনকে বুঝবে, আমি রব্বুল আলামিন আরশ আজিম থেকে ঘোষণা দিয়ে দিলাম, আমি রব্বুল আলামিন ওই সমস্ত ইমানদারদেরকে, আমি রব্বুল আলামিন আপনার ওই সমস্ত উম্মতদেরকে, আমি রব্বুল আলামিন ওই সমস্ত মুসলমানদেরকে, আমি রব্বুল আলামিন হেদায়েতের মহা দৌলত আমি আল্লাহ তাদেরকে দান করে দিব। ও মুসলমান, বয়ান শুরু করার পূর্বে আপনারা একটা কথার স্বীকৃতি দিবেন, এই মাওনা আনসার রোডের মুসলমান আমরা কি ইসলামের পক্ষে না বিপক্ষে? হয়নি আপনাদের সেই আগের আওয়াজ পাচ্ছি না। আওয়াজ তো পূর্বের চাইতে এই বছরের আওয়াজ বেশি দেওয়া দরকার ছিল, কারণ পূর্বে আপনারা আওয়াজ দিয়েছিলেন যখন ফ্যাসিস্টরা ছিল, যখন জালেমরা ছিল, তখন আওয়াজ এর চাইতে বেশি ছিল। এখন জালেমরা নাই, ফ্যাসিস্টরা নাই, এখন সার্বভৌমত্ব স্বাধীন। এই স্বাধীন বাংলা জমিনের মধ্যে কোরআনের আলোচনা স্বাধীনভাবে করতে হবে, কোরআনের কথা স্বাধীনভাবে বলতে হবে। যদি মাওনা গাজীপুরের মধ্যে এই আনসার রোডের মধ্যে কোরআনের কথা বলার পর যদি কোনো নাস্তিকের বাচ্চা, কোনো ইসলাম বিদ্বেষী যদি কোরআনের বিরোধিতা করে, আপনার কণ্ঠকে রোধ করে দিতে চায়, আমি আনসার রোডের মুসলমানদেরকে বলতে চাই, ওই নাস্তিককে উৎখাত করার জন্য আরেকটা যুদ্ধের ঘোষণা যদি করতে হয়, ওই সমস্ত নাস্তিকদেরকে উৎখাত করার জন্য আরেকটা যদি স্বাধীনতার ডাক দিতে হয়, ওই সমস্ত ফ্যাসিস্ট জালেমদেরকে উৎখাত করার জন্য যদি আরেকটা মুক্তি যুদ্ধের ঘোষণা করা হয়, তাদেরকে উৎখাত করার জন্য যদি আরেকটা রক্তক্ষয়ী যুদ্ধ হয়, সেই যুদ্ধের মধ্যে একত্রিত হয়ে বুকের তাজা রক্ত ফেলতে জমিনের মধ্যে কারা কারা রাজি আছো? দুই হাত তুলে মালিককে দেখাও। ও মুসলমান, আমরা কোরআনের পক্ষে না বিপক্ষে? যারা কোরআনের পক্ষে রয়েছে, রাস্তা ঘাটে দোকানপাটে দাঁড়িয়ে আছো, পাশেও যারা দাঁড়িয়ে আছেন, যাদের বসতে কষ্ট হয়, যাদের চেয়ার ছাড়া বসতে যদি কষ্ট না হয়, দয়া কইরা আজকের এই মাহফিলটার মধ্যে বসে পড়েন। যদিও বালি মাটি আপনার গায়ের মধ্যে লাগে, রবের কসম করে বলি, এটা আপনার আমার জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। 10 সেকেন্ড সময় দিব, এই 10 সেকেন্ডের মধ্যে পরিচয় দিতে হবে যারা এই মুহূর্তে ময়দানে ঢুকে
এই জমিনের মধ্যে বসবেন, আমি বুঝবো তাদের অন্তরের মধ্যে আমার মালিকের মোহাব্বত আছে, তাদের অন্তরের মধ্যে কোরআনের মোহাব্বত আছে, তাদের অন্তরের মধ্যে রসুলের মোহাব্বত আছে। রবের কসম করে বলি, এই মুহূর্তে যদি মালিক ঘোষণা করে দেয় যা তাদের জিন্দগির গুনাহগুলি মাফ করে দিলাম, রবের কসম করে বলি এই মুহূর্তে মালিক ঘোষণা করে দিতে পারে, আর এর উসিলা আল্লাহ পাক আপনার আমার জিন্দগির तमाम গুনাহগুলি মাফ করে দিতে। আওয়াজ দিয়ে বলবেন আমরা কোরআনের পক্ষে না বিপক্ষে? কারা কারা পক্ষে একটু হাত তুলে মালিকরে দেখান। আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। এইবার ঠান্ডা মাথা বয়ান বুঝবেন। সূরা লোকমান থেকে 2টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরাটার নাম হলো সূরা লোকমান। বলেন কি? কোন ব্যক্তি যদি লোকমান শব্দ উচ্চারণ করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ক্বারাআল কুরআন হারফান ফালাহু 10 হাসানাতিন, কম পক্ষে আল্লাহ পাক আপনার আমার আমলনামায় 50টা নেকি লিপিবদ্ধ করে দিবেন। কয়টা? তাফসীরে মাজহারের মধ্যে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি বলেন এই লোকমান হাকিম অধিকাংশ তাফসীর কারকবিদ একমত, লোকমান হাকিম কোন পয়গম্বর ছিলেন না, উনি একজন আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন। তার কথার উপর আল্লাহ এত বেশি খুশি হয়েছেন যে তার নামে একটা সূরা নাজিল করে দিয়েছে, সূরা লোকমান। বাসে যায় সুবহানাল্লাহ। কেন তিনি পয়গম্বর ছিলেন না? এর কারণ হলো লোকমান হাকিম ছিলেন একজন কালো মানুষ, আর কোন পয়গম্বর কালো ছিলেন না। একদিকে কালো, আরেকদিকে লোকমান হাকিম ছিলেন বেঁকে। এই কারণে এটা নয় যে কালো মানুষ আল্লাহ পছন্দ করেন না, এই রকম না, বরং এমন কালো মানুষ আছে হাজারো সুন্দরের চাইতে কালো মানুষটার দাম আল্লাহর কাছে বেশি। এমনও কালো মানুষ আছে যে কালো মানুষকে জান্নাত তার ভিতরে নেওয়ার জন্য আল্লাহর কাছে আরজু করে, আল্লাহ এই কালো লোকটারে আমি জান্নাতের মধ্যে প্রবেশ করায় দাও, কারণ তারে জান্নাত আমি আমার ভিতরে নিয়ে, আমার বুকের মধ্যে নিয়ে আমি জান্নাত আমার দিলটা শান্তি করতে চাই। এমনের মধ্যে একজন কালো ছিল হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। নাম কি? জোরে কয় না। আমার আগে আমার বন্ধু বল, উনিও বেলালের কথা বলছেন, আমি অন্যটা বলবো। কালো ছিল, গোলাম ছিল, গোলামের বাচ্চা গোলাম, ঠোঁটগুলি মোটা, চেহারা এত কালো, গরিব ছিল, সমাজের মধ্যে তার কোনো দাম ছিল না। কিন্তু রাসূল বলেন, হে বেলাল, জান্নাতের মধ্যে যাইয়া আমি তোমার পায়ের আওয়াজ পাইছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। তো বেলাল হাবশীর দামটা আল্লাহর কাছে কত বেশি ছিল। একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে সেহরি খাইতে বসছে। আমার কথা বুঝেন তো আপনারা ভাই? কি খাইতে বসছে? সেহরি খেতে বসছে। তো যখন রাসূল খাচ্ছেন, তো আজানের সময় দেখেন মসজিদে নববীর মুয়াজ্জিন ছিলেন বেলাল, আর ইমাম ছিলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল খাচ্ছেন, হযরত আলীও খাচ্ছেন। তো বেলাল আজান দিবে, কয়টু যায় দেখে আসি যে রাসূলের খাওয়া শেষ হইছে কিনা। ও যায় দেখে রাসূল এখনো খাইতেছে। বেলাল ডাক ডাক, ইয়া রাসূলুল্লাহ, আজান কিন্তু দিয়ে দেবো। রাসূল ডাক ডাক, এই বেলাল, এখনো আজানের সময় হয় নাই। আবার গেছে, যায় আবার আজান দিব। চিন্তা করে, আরে রাসূলের খাওয়া শেষ হচ্ছে কিন্তু যায় দেখি, যায় দেখে রাসূল আলী এখনো খাইতেছে। বেলাল ডাক ডাক, ইয়া রাসূলুল্লাহ, সময় তো শেষ, আজান কি দিয়ে দিব নাকি? রাসূল ডাক ডাক, এখনো সময় বাকি। মুয়াজ্জিন সাহেব যায় দাঁড়ান। কয়বার আইছে? দুইবার। আবার তৃতীয়বার আবার আজান দিব, এবার একটু যায় দেখি যে রাসূল শেষ করছে কিনা। যা দেখে রাসূল এখনো খাইতেছে। বেলাল ডাক ডাকে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি ইয়া রাসূলুল্লাহ, সময় শেষ। কার কসম খাইছে?
জোরে কয় না। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে বেলাল যখন ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি সময় শেষ হয়ে গেছে, খাবার বন্ধ করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে বেলাল, রবের কসম করে বলি এখনো সময় বাকি আছে। ওই মুহূর্তের মধ্যে রব্বুল আলামিন আরশে আজিম থেকে এই রকম ভাবে খবর দিয়ে ডাক দেয়া বলে জিব্রাইল যা যা আমার বন্ধুর কাছে যা, আমার বন্ধুকে বল খাবার বন্ধ করে দিতে। এর কারণ হলো সময় বাকি, আমি মালিকও জানি। কিন্তু বেলাল যখন আমি রব্বুল আলামিনের কসম খাইছে, এই কারণে আমি রব্বুল আলামিন বেলালের লাশ এবং বেলালের ইজ্জত রাখার জন্য, যদিও সেহরির সময় বাকি, কিন্তু আমি রব্বুল আলামিন বেলালের সম্মানের দিকে তাকাইয়া আজকের মতো আমি রব্বুল আলামিন সেহরির সময় শেষ করে দিছি। আমার বন্ধুকে বল এই রকম খাবার বন্ধ করে দিতে। জিব্রাইল আমিন রাসূলকে এসে ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, রব্বুল আলামিন বলেছেন খাবার বন্ধ করে দেন, খাবার বন্ধ করে দেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে এখনো সময় আছে। জিব্রাইল আমিন ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, রব্বুল আলামিন বলেছেন বেলালের কসমের কারণে আজকের জন্য খাবার বন্ধ। কারণ বেলাল এই রকম ভাবে আসমানের মধ্যে অনেক প্রসিদ্ধ, বেলালকে আমার মালিক খুব মহব্বত করে। ওই মুহূর্তের মধ্যে আল্লাহর নবী ডাক দিয়ে বলে বেলাল, ও বেলাল শোনো, সুসংবাদ গ্রহণ করো। তোমার কসম খাওয়ার কারণে রব্বুল আলামিন তোমার কসমের লাজ এবং সম্মান রাখার কারণে রব্বুল আলামিন আজকের জন্য সেহরির সময়কে আল্লাহ শেষ করে দিয়েছে। জোরে কন্না সুবহানাল্লাহ। ইশক জব তক খামোখাই দি ওয়ানগি কি জোশ মে, ইশক জব তক খামোখাই দি ওয়ানগি কি জোশ মে, वरना हर आशिक भी कदरी पुख्तगी खामोश है आशिकारा रोज़ महशर बाक़ियामत कारनी आशिकारा जुज़ तमाशा ये जमाले यारनी। आशिकों से क्या मज़ाक है माशूकों से पूछियो, शाख़े गुल में क्या बू है बुलबुली से पूछियो। जोरे बोलते হবে আল্লাহু আকবার। হয় নাই মুসলমান ইমানি শক্তি দিয়ে বলেন আল্লাহু আকবার। এই আনসার রোডের মুসলমান, আপনারা কি ওই জালেমদেরকে এখনো ভয় করেন? আপনারা কি এখনো ওই রকম ভাবে যারা নাস্তিক মুরতাদ তাদেরকে ভয় করেন? যুবকদের আওয়াজ দিয়ে বলবা যারা দাঁড়ায় আছেন, এই যুবক বৈশাপর ময়দান, এই ময়দানটা জান্নাতের বাগান। রবের কসম করে বলি যারা এখনো দোকানপাটে আছো, দোকানপাটে ঘোরার সময় পাইবা, অনেক আড্ডা দেওয়ার সময় পাইবা, ঘুমের সময় পাইবা, এই মাহফিলটা আর আগামীকাল পাইবা না। এই নানসার রোডের মুসলমান আওয়াজ দিয়া বলবেন আমরা কি এখনো জালেমদের ভয় করি? সবাই কয় না, দেন কোনটা কয় না আপনার পাশে বুঝবেন এটা এই দলের লোক। এটা সরান, এটা সরান, এটা সরান। এখন না দেখলো বয়ান চলবো, হয়নি জোরে হয়নি। খেলা হইব, কথা কয় না, খেলা হইব। এই জোরে কোন খেলা হইব? দেখেন নাই নারায়ণগঞ্জের একজন খেলার কথা কয়ে ভেঙে গেছে। আমরা কিন্তু বাগইন্না প্লেয়ার না। আওয়াজ দাও যুবক, আওয়াজ দাও, আমরা কিন্তু ভাগইন্না প্লেয়ার না, আমরা ভাগইন্না প্লেয়ার না। যারা ভাগছে মনে রাখো তাদের কথা শুই না 13 তারিখ যারা নামবা, কথা কয় না, যারা নামবা বুঝে শুনে নাইমো। হ্যাঁ কিন্তু হ্যাঁ বিবি বাল বাচ্চা নিয়ে ডুবাই বৈশা রইছে, তুঙ্গ খেলায় নামাই দিয়ে হ্যাঁ বইয়া রইছে। মার কিন্তু তুই খাবি,
চামড়া কিন্তু থাকবে না। মুসলমান মনে রাখো, ইসলামের বিরোধিতা যারা করবে, ওলামায়ে কেরামের বিরোধিতা করবে, যারা ওলামায়ে কেরামকে এইরকম ভাবে আবদ্ধ করেছিল, মামলা দিয়েছিল, মসজিদকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল, মাদ্রাসাকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল, আজ তারা নিশ্চিহ্ন হয়ে গেছে। সামনেও যারা জুলুম করার চেষ্টা করবে, ইসলামের বিরোধিতা করবে, তারাও নিশ্চিহ্ন হয়ে যাবে। জোরে কোন ঠিক না বেঠে? সেই আল্লাহ আছে না নাই? জোরে কোন আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারো শোষণবিহীন সমাজটাকে? চলবে না, বন্ধ হয়ে যাবে। কাকা যেভাবে মুরাদে বইছেন, কাকার মুরাদে দেখে মনে আমার এই গরম লেগে গেছে। থাকবো কাকা এমনি বইয়া, বাইরে ঠান্ডা আছে, চলবে না, বন্ধ হয়ে যাবে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারো শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারো শোষণবিহীন সমাজটাকে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? চাকরির ভয় করো যদি ছেড়ে দাও এই না গদি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও এই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারো শোষণবিহীন সমাজটাকে? কি হবে কিতাবাদির তালিম দিয়ে মাদ্রাসাতে যদি সেই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে? কাফনের কাপন মাথায় ময়দানে আই ছুটিয়ায়, কাফনের কাপন মাথায় ময়দানে আই ছুটিয়ায়। বিলিয়ে দে না তোদের জীবনটাকে, বিলিয়ে দে না তোদের জীবনটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারো শোষণবিহীন সমাজটাকে? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি সেই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে? নবীজির জন্য যদি রক্তে বহে নদী, নবীজির জন্য যদি রক্তে বহে নদী, তবুও হটব না এই দাবি থেকে। মুসলমান 15ই নভেম্বর খতমে নবুয়তের আয়োজনে, খতমে নবুয়তের আয়োজনে কাদিয়ানীদের বিরুদ্ধে, কাদিয়ানীদেরকে কাফের ঘোষণার জন্য একটা বিশাল সমাবেশ সরোয়ারদীর উদ্যানে ডাক দেওয়া হয়েছে। মুসলমান, আমি আপনাদেরকে বলতে চাই, যারা বাংলার জমিনের মধ্যে রসুলের খতমে নবুয়তের চেয়ারকে নিয়ে ছিনিমিনি খেলবে, যারা রসুলকে নবী মানবে না, শেষ নবী মানবে না, ওই সমস্ত কাদিয়ানী বাংলার জমিনে থাক, আমাদের কোনো আফসোস নাই, কিন্তু তারা কাফের হিসাবে থাকবে, কোনো মুমিন হিসাবে থাকবে না। আর যদি কোনো নাস্তিক যদি আমার রাসূলের খতমে নবুয়তের চেয়ারকে নিয়ে ছিনিমিনি করে, এর সাথে যদি কোনো নেতাও যদি ছিনিমিনি খেলে, তাদের সাথে অংশগ্রহণ করে, তাদেরকেও ঘাত করার জন্য যদি বুকের তাজা রক্ত দিতে হয়, আনসার রোডের মুসলমান কারা রাজি আছো? তারাই আল্লাহরে দেখায়া দাও, দাঁড়াই আল্লাহরে দেখায়া দাও, দাঁড়াই আল্লাহরে দেখায়া দাও, দাঁড়াই আল্লাহরে দেখায়া দাও, দাঁড়াই আল্লাহরে দেখায়া দাও। রাজি আছি না নাই? জোরে কোন আছি না নাই? আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। 15ই নভেম্বর মনে আছে তো ইনশাআল্লাহ? জোরে কোন মনে আছে না নাই? আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। আমার দিকে তাকান, সূরা লোকমানের 2টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, একটা 6 আর 7 নং আয়াতে কারিমা, যেই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিরোধিতা করে, তাদের বিরুদ্ধে আল্লাহ পাক বলেছেন। এই 2টি আয়াতের শানে নুজুল কি, এটা বলেই আমি আপনাদের থেকে বিদায় নিব ইনশাআল্লাহ। ও মুসলমান, মক্কাতুল মুকাররমার মধ্যে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিতে লাগলো, আওয়াজ দিয়া বলবেন, আমার রাসূলের সবচেয়ে বড় দুশমন কি? এই কথা কয় না কে? এই যে এমনি কইছে না আবু জাহেল, আরো সামনে কিছু কোন কোন আবু জাহিল্লাহ, আরো জোরে কোন।
আরে ভাই আমি তো এই মাঠের পুরান বক্তা, আপনারা চিনেন না, বুঝছি চিনেন না কে লেগা, কারণ বক্তা তো সব বুড়া হয় আর আমি জুয়ান হই, এই কারণে আমরা চিনতে পারেন নাই। কারণ এই মাঠে ঝড়ের মধ্যে ঝড় আমি আল্লাহ পাক আমাকে তোলাইছিল, আপনারা ভুলে গেছেন। এই কারণে আওয়াজ দিয়ে বলবেন, আমি আস্তে কথা বলতেও পারি না, শুনতেও পারি না। আমি কথা কইলে আমার বউকে ঝগড়া করেন কে? আমি আমার কথাই না, কারণ মুসলমান সব সময় নিবিনিবু কথা কবে, এখন আর এই সময় নাই। ইটের বদলে পাথর মারতে হবে, পাথর মারতে হবে, পাথর মারতে হবে। জোরে কোন ঠিক না বেঠি? মুসলমান যদি রুখে না দেয়, আবার জালেম আবার মাথা চারা দিবে। দেখুন না কয়েছে 13 নভেম্বর দেখুন নাইমো, আমরাও দেখুন নে, প্রত্যেক অলিগুলি দাঁড়ায় থাকবেন লাঠি লইয়া, জম্মের পিজান ফিরাইবেন, জম্মের পিজান ফিরাইবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের ৫ম নম্বর বছর, এখনো নামাজ ফরজ হয় নাই। কি হয় নাই ভাই? বালকেরা বুঝেন, নামাজ ফরজ হয় নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা তার ঘর মারওয়া নামক পাহাড়, এখন এই ঘরটা নাই, কাবার পরিধি বাড়ার কারণে ওই ঘরটাকে ভেঙে দেওয়া হয়েছে। রাসূলের একটা ঘর ছিল ওই পাহাড়ের সামনে, রাসূল ওই ঘরের মধ্যে রাতের বেলা নামাজের মধ্যে দাঁড়ায় যাইতেন। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। রাতের বেলা রাসূল ঘরের মধ্যে দাঁড়াইয়া তার মধুর কণ্ঠে তেলাওয়াত করতেন। এবার বুঝেন, আমার রাসূল যখন তেলাওয়াত করত, আমার রাসূলের কণ্ঠটা কেমন মজার ছিল। শোনার ইচ্ছা আছে? রাসূলের জবানে কোরআন তেলাওয়াত শোনার ইচ্ছা আছে? কার কার আছে একটু হাত তুলে দেখান তো। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। রাসূল তেলাওয়াত আরম্ভ করতেন, কি করতেন? তেলাওয়াত করতেন। আর ওই দিক দিয়ে ওই যে সারা দিন আবু জাহিল, আবু লাহাব ও উতবা শাইবা সারা দিন রাসূলের বিরুদ্ধাচরণ করত। আবু জাহিল কইতো, যতই বিরোধিতা করি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানের তেলাওয়াত এত মজা। এরা বলতো হালুয়া, হালুয়া চিনেন তো? হালুয়া সুকা হয় না মিষ্টি হয়? এই কথা কয় না, মিষ্টি হয় না, এই হালুয়া কইতো। মুহাম্মদের কণ্ঠ হালুয়ার মতো। সুবহানাল্লাহ, রাসূলুল্লাহু আকবার। আবু জাহিল রাতের বেলা এক কোণায় যাইতো, আবু লাহাব এক কোণায় যাইতো, উতবা শাইবা আরেক কোণায় দাঁড়ায় তেলাওয়াত শুনতো। সকালে যখন যাইতো সবকটা একলগে বাড়ি খাইতো। কি রে, কই গেছিলি? আবু জাহিল কই গেছিলি? আপনি নেতা কই গেছিলেন? আপনি আঙ্গ ধমক মারেন, আপনি কই গেছিলেন? তখন আমরা যদি এই রকম ভাবে মুহাম্মদের তেলাওয়াত শুনি, তাহলে হইবটা কি? সমাজের মানুষের কি হবে? সারাদিন আমরাই বলি মুহাম্মদের তেলাওয়াত শোনা যাইব না, আর তোরা সেই তেলাওয়াত শুনস। উতবা শাইবা কয়, নেতা আপনিও তো শুনছেন। যা কও, সারাদিন যা কই, রাতের বেলা এই বালিশের লগে মাথা লাগাইতে দেরি, মনে চায় মুহাম্মদের তেলাওয়াত একটু শুনে আসি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার রাসূল আল্লাহু আকবার নামাজে দাঁড়ায়, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আমার রাসূল যখন তেলাওয়াত করত, সবাই কান লাগে, ফজর হয়ে গেছে, কোনো খবর ছিল না। এখন কই আমরা লিডাররা যদি এরকম করি, জনগণের অবস্থা কি হবে? এই হাতের উপর হাত রাখ, কসম খা লা তুজ্জা, আর জিন্দেগিতে মুহাম্মদের তেলাওয়াত শুনতে আমো না। গেছে দ্বিতীয় দিন আবু জাহিল কয়, ওই যে তো কসম খাওয়াইছি, উঠিয়াইব না, আজকে আমি একা একা মন বইরা তেলাওয়াত শুনলাম। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার রাসূল দাঁড়ায় গেছে, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন
إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমার নবী যখন তার মধুর কণ্ঠে তেলাওয়াত আরম্ভ করে দিল, আবু জাহল মনে মনে চিন্তা করে, আজকে সারা রাত আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধুর কণ্ঠে তেলাওয়াত শুনবো, আর কেউ শুনবে না। আবু লাহাব, উতবা, শাইবা মনে মনে চিন্তা করে, নেতা যেহেতু আমাদেরকে কসম খাওয়াইছে, আজকে আমি যাব এই রকম সবাই আবার একত্রিত হয়ে সারা রাত আমার নবীর মধুর কণ্ঠে যখন তেলাওয়াত শুনে ফজরের সময় যখন বের হবে, এক পথ দিয়ে যখন বের হলো, আবু জাহেল ডাক দিয়ে বলে, গতকাল তোদেরকে কসম খাওয়াইলাম তোরা আসবি না, আজকে কেন আসলি, কারণটা কি? সবাই ডাক দিয়ে বলে, লিডার আপনি কেন আসলেন? আপনি কেন আসলেন? লিডার ডাক দিয়ে বলে, যা বলিস, আমি যখন ঘুমাই ওই মুহূর্তের মধ্যে আমি চিন্তা করি সবাই ঘুমাইয়া গেছে, আমি আজকে রাসূলের কণ্ঠে তেলাওয়াত শুনবো, মুহাম্মদকে সারাদিন যাই বলি, কিন্তু মনে রাখ যখন বালিশের সাথে মাথা লাগাই ওই মুহূর্তের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াতের নিশা ধইরা যায়, আর থাকতে পারি না। তোদেরকে বলেছিলাম আসিস না, কিন্তু তারাও আসনি, কারণটা কি? ওই মানুষগুলো ডাক দিয়ে বলে, আবু জাহেল একটা কথা শোনো, যাই বলো না কেন মুহাম্মদ যা বলে এটা মুহাম্মদের কোনো বানানো কালাম নয়, এটা অবশ্যই মুহাম্মদের আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কথা। জোরে কন্না সুবহানাল্লাহ। বিশ্বাস করো, এটা মুহাম্মদের কথা নয়। তোমরা মুহাম্মদকে যতই জাদুঘর বলো, যত কিছু বলো, কবি বলো, তোমরা যাই বলো না কেন, বিশ্বাস করো এটা মুহাম্মদের কোনো বানানো নয়, এটা মুহাম্মদের আল্লাহর কালাম, ঐশী কোনো গ্রন্থ হবে। এইবার নেতা ডাকে, বোকা রাখ, তুই যদি এইরকম কস আর মানুষের কাছে বলস, ইজ্জত থাকবো? বুঝেন নাই? ইজ্জত থাকবো? সাবধান, যা বলছস তোর ভিতরে যা হইছে তুই কাউরে কইস না। আরে আবু লাহাব, উতবা, শাইবা ডাক দিয়ে কই, নেতা কমু তো না, কিন্তু স্বীকার তো করতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলে সব সত্য। কারণ রাসূল তার নিজের কথা বলতেন না, যা বলতেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার মালিক যতক্ষণ পর্যন্ত না বলতেন, আমার রাসূল ততক্ষণ পর্যন্ত কোনো কথাই বলতেন না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক আরেক আয়াতের মধ্যে বলেন, রাসূল যদি তার বানোয়াত কিছু বলতো, আমি তার টুটির মধ্যে ধরে ফেলতাম। আমার রাসূল, আমার পয়গম্বর আমার কথা ছাড়া কদম পর্যন্ত তুলে না। কারণ কি জানেন? আল্লাহু আকবার। আপনারা আশ্চর্য হবেন, জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, এই শোনেন, জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, শোনো আমার রাসূলকে আমার মালিক কত মহব্বত করে। জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, শোনো আমি কোন পয়গম্বরের কাছে 600 বার, 300 বার, 100 বার, 200 বার, এইরকম ভাবে 36 বার, 32 বার, 30 বার, 20 বার, 10 বার, 2 বার এইরকম আসছি। আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 24,000 বার আসছি। আরো আসতে কোন সুবহানাল্লাহ। কতবার? 24,000 বার। খালি কোরআন নিয়ে আসে নাই, মাঝে মধ্যে রাসূলের লগে আইসা আড্ডাও দিছে। আড্ডা কি বুঝেন? আড্ডা মানে কি? আমগো এক কাপ চা খাইয়া 4 ঘন্টা পুরা গ্রামের মানুষের গীবত, এই আড্ডা। কথা কয় না, আছে না নাই? এই যাক, এই টিভিটা স্যার আছে না কিছু মুরব্বী? আগের জামানা দেখতাম মুরব্বীরা যাইয়া ঘরের মধ্যে সকালে তেলাওয়াত করতো। এখন মুরব্বীরা টুকটুক করে আইটা দোকানে যায়, হিন্দি গানটা স্যার, কোরআন দিকে মেরে জুতা হেজা পান। কথা কয় না, আওয়াজ দিয়ে কোন ঠিক যাবে? ঠিক। আরে বেটাও চিন্তা করছে মুরব্বী মানুষ কোন সময় লাঠি মাটি দিয়ে বাড়ি দেয়। তবে আপনাকে এলাকার মুরব্বী না, অন্য এলাকার কথা কইতেছে। আসেনি আম্মা? কিতা কয়? আছে, সব এলাকায় আছে। কথা কয় না, সব এলাকায়। জোরে কোন আছে না নাই?
অভাব নাই, সব এলাকায় আছে। আড্ডা দিতেন, জিবরাইল বলেন আমি মাঝে মধ্যে আসতাম। সুবহানাল্লাহ। অন্যান্য নবীর কাছে জরুরত ছাড়াইতাম না। আমার রাসূল ঘুমাইছে, আয়েশা ডাক দেয়া বলে ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম, ওঠেন একটু কথা কম, কথা আছে, আল্লাহ পাঠাইছে। সুবহানাল্লাহ। আমার মালিক ডাক দেয় জিবরাইল আমার রাসূলের লগেই থাকবা, যখন মন চায় তখন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরে কোন নবীর উম্মত আপনি আমি জানেন? এই মুসলমান একটু বইলা দেই, কোন নবীর উম্মত আপনি আমি জানেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার মালিক ডাক দেয় বলে এই দুনিয়ার মানুষ শোন, আমি আমার বন্ধুকে কত মোহাব্বত করি। জোরে কইতে পারবেন আল্লাহু আকবার? আরো জোরে কোন? এই যুবক জবানটা খুইলা চিৎকার দিয়ে কয় আল্লাহু আকবার। আর জোরে কোন আল্লাহু আকবার। লাজ শরম ফারাইয়া আমার মালিককে ডাক দিয়ে কয় আল্লাহু আকবার। আমার মালিক ডাক ডাকে শোন, আমি রব্বুল আলামিন আমার পয়গম্বরকে কত বেশি মোহাব্বত করি। গোটা কোরআনটাকে আমি আল্লাহ আমার রাসূলের জন্য ওয়াকফ করে দিছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার মালিক কালামে হাকিমের মধ্যে ডাক দেয়া বলে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী, গোটা জগতের জন্য আপনাকে রহমত স্বরূপ পাঠাইলাম। শুধু তাই না, আমার মালিক কালামে হাকিমের মধ্যে আরো ডাক দেয়া বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউ ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। নবী, আপনি বলে দেন যারা আপনার অনুকরণ করবে আমি আল্লাহ তাদেরকে মোহাব্বত করব। শুধু মোহাব্বত করব না, আমি আল্লাহ তাদের জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দিব। ও রাসূল, আপনি শুনেন আমি আল্লাহ আপনাকে কত মোহাব্বত করি। ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আপনার ইতাআতকে আমি আল্লাহ ফরজ বানায়া দিছি। শুধু তাই না, আমি মালিক আপনারা কত মোহাব্বত করি। মাইয়ুতি'আর রাসূল ফাকাদ আতা আল্লাহ, আপনার ইতাআতকে আমি আল্লাহ ফরজ বানায়া দিছি। কেউ যদি আপনার ইতাআত করলো সে যেন আল্লাহর ইতাআত করলো। শুধু তাই না, আমার মালিক ডাক দিয়ে বলে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমিও দুরূদ পড়ি, ফেরেশতারা দুরূদ পড়ে, তোমরাও আমার রাসূলের উপর দুরূদ করো। শুধু তাই না, আমার মালিক ডাক দিয়ে বলে কত মুহাব্বত আপনাকে করি জানেন ও নবী, কত মুহাব্বত করি। ওয়া রাফা'না লাকা যিকরাক ওয়া রাফা'না লাকা যিকরাক ওয়া রাফা'না লাকা যিকরাক, আপনার ইজ্জতকে এমন সমন্বিত করেছি আমি আল্লাহর পর দুনিয়ার সবচেয়ে সম্মানিত হলো আপনি। শুধু তাই না, ও নবী, কিয়ামতের ময়দানে যখন সমস্ত নবীগুলি বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, আর যেই দিন আপনি আমার আরশের নিচে বৈশা বলবেন ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি, সেই দিন আমি মালিক ঘোষণা দিয়ে দেব ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী জান, আমি আপনাকে খুশি করে দিব। আর আমার নবী ডাক দিয়ে বলবে আমার একটা উম্মত যতক্ষণ পর্যন্ত জাহান্নামে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি রাসূল কখনো শান্ত হব না। জোরে কন্না আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার মালিক ডাক দিয়ে বলে নবী, কোরআনে কারীমের মধ্যে আপনার দিলের তাসাল্লির জন্য আমি আল্লাহ 40টা কসম খাইছি, 20টা নবমণ্ডল 20টা ভূমণ্ডলের কসম খাইছি। আমার মালিক ডাক দিয়ে বলে হামিম ওয়াল কিতাবিল মুবিন। আমার মালিক ডাক দিয়ে বলে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। আমার মালিক ডাক দিয়ে বলে ওয়াস সাফাতি সাফা ফাসাজিরাতি জাজরা। আমার মালিক ডাক দিয়ে বলে নুন ওয়াল কলম ওয়া মা ইয়াসতুরুন। আমার মালিক ডাক দিয়ে বলে আল হাক্কাতু মাল হাক্কা। আমার মালিক ডাক দিয়ে বলে এ বন্ধু, আমি আল্লাহ আপনারে কত মুহাব্বত করি জানেন। ওয়ান নাজিআতি গারকা ওয়ান নাশিতাতি নাশতা, আমি আল্লাহ আপনাকে কত মুহাব্বত করি জানেন। ওয়াল ফজর ওয়া লায়ালিন আশ, আপনার দিলের তাসাল্লির জন্য আমি আল্লাহ কসম খাইছি, দুনিয়ার কোনো কসম খাওয়া দরকার ছিল না। আমার মালিক ডাক দিয়ে বলে ওয়াল ফজর ওয়া লায়ালিন আশ। আমার মালিক কসম খেয়ে বলেন ওয়াস সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ। আমার মালিক কসম খেয়ে বলেন ওয়া ইদাস সামাউ শাক্কাত। আমার মালিক কসম খেয়ে বলেন ওয়াস সামাই ওয়াত তারিক ওয়া মা আদরাকা মাত তারিক। আমার মালিক কসম খেয়ে বলেন ওয়াল আদিয়াতি দাবহা ফাল মুরিয়াতি কদহা ফাল মুগীরাতি সুবহা। আমার মালিক কসম খেয়ে বলেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। বলেন না আল্লাহু আকবার।
শুধু তাই না ও মুসলমান শোনো, আমার মালিক ডাক দে বলে আমার 99 নাম, আপনার 99টা নাম দিলাম। আমার মালিক ডাক দে বলে আমি রহমান, তিনি রহিম, তিনি কুদ্দুস, তিনি সালাম, তিনি মুমিন, তিনি মুহাইমিন, তিনি আজিজ, তিনি জব্বার, তিনি মুতাকাব্বির, তিনি খালিক, তিনি বারে, তিনি মুসাব্বির, তিনি গফফার, তিনি কাহ্হার, তিনি ওয়াহাব, তিনি রাজ্জাক, তিনি ফাত্তাহ, তিনি আলিম, তিনি কাবির, তিনি রাফি', তিনি মুগনি, তিনি মুজিল, তিনি ওয়াজিদ, তিনি মাজিদ, তিনি ওয়াহিদ, তিনি আহাদ, তিনি সামাদ, তিনি কাদির, তিনি মুকদ্দিম, তিনি মুআখির, তিনি আউয়াল, তিনি আখির, তিনি যাহির, তিনি বাতিন, তিনি মালিকুল মুলক, তিনি যুল জালালি ওয়াল ইকরাম। আমার মালিক ডাক দে বলে আপনারও 99টা নাম রাখলাম। আমার রাসূলের একটা নাম মুহাম্মাদুন, আহমাদুন, হামিদুন, মাহমুদুন, কাসিমুন, আকিবুন, ফাতিহুন, হাশিরুন, রশিদুন, মশহুরুন, বশীরুন, নযীরুন, দাঈন, তাহা, মুজতবা, তাসিন, মাহদিন, মুনজিয়িন, কুরশিয়ুন, মুস্তাফা, ইয়াসিন, আউলা, তাহা। আমার মালিক ডাক দে বলে আবদুল্লাহ, হালি আবদুল্লাহ, কালিমুল্লাহ, হাবিবুল্লাহ, নজিবুল্লাহ। আমার মালিক ডাক দে বলে আপনি খাতামুল আম্বিয়া, আপনি জাওয়াদুন, আপনি করিমুন, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে কান আল্লাহু আকবার। নবী, আমি আল্লাহ আপনারে কত মুহাব্বত করি, জোরে কান না সুবহানাল্লাহ, আর জোরে কান আমার রাসূল। আল্লাহু আকবার। নামাজের মধ্যে দাঁড়ায় গেছে, এইবার এরা মিল্লা কি করছে, এই কথা কয় বুদ্ধি করছে, এই কসম আর মুহাম্মাদের তেলাওয়াত শোনা যাবে না। শুধু শুনবই না, এই রকম না, মুহাম্মদ যখন তেলাওয়াত করবে তার বাড়ির চারদিকে হট্টগোল লাগায় দিল। আল্লাহ ডাক দিয়ে বলে ওয়াকাল আল্লাযীনা লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা ডাক দিয়া বলে তোমরা শুধু তার তেলাওয়াত শুনবা না, এই রকম নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তেলাওয়াত আরম্ভ করবে তোমরা এই রকম ভাবে হট্টগোল করবা, গান গাইবা। তেলাওয়াত শোনার মধ্যে তোমরা বাধা দিবা। রব্বুল আলামিন ডাক দিয়া বলে ও দুনিয়ার মানুষ শোনো, যাদের অন্তরের মধ্যে আমি রব্বুল আলামিন হেদায়েত দান করে দিব, যারা এই তেলাওয়াতগুলি দিলের কান দিয়ে শুনবে, আমি রব্বুল আলামিন তাদেরকে এমন দামি আমি আল্লাহ বানাইয়া দিব, আমি আল্লাহ তাদেরকে হেদায়েতের মহা দৌলত দান করে দিব। শুধু তাই না, রব্বুল আলামিন বলেন আমি রব্বুল আলামিন তাদেরকে এই দুনিয়ার 10 দুনিয়ার সমান একটা জান্নাত আমি আল্লাহ তাদেরকে দান করে দিব। আমার রাসূল তেলাওয়াত আরম্ভ করে দিল। ওই দিক দিয়ে আবু জাহেল, আবু লাহাব হট্টগোল লাগাইয়া দিল। আরেকজন কাফের ছিল নজর ইবনে হারেস। ওই নজর ইবনে হারেস ফ্লাইং ব্যবসা করত, দেশ বিদেশ গিয়ে ব্যবসা করত। যখন তিনি শাম দেশে গেল, যাওয়ার পর সুন্দরী একটা নর্তকী সে এইরকম ক্রয় করলো, অনেক দাম দিয়া ক্রয় করলো। একদিকে ওই নর্তকী খুব সুন্দরী, একদিকে গাইতে পারে, নাচতেও পারে, তার অঙ্গ ভঙ্গি দেখা মানুষদেরকে আকৃষ্ট করতে পারে। ওই রকম একজন দাসী কিনে ওই নজর ইবনে হারেস মক্কার মধ্যে নিয়ে এসে আবু জাহেলকে হাদিয়ে দিয়ে বলে এই মুহাম্মদের তেলাওয়াত শোনা থেকে বাধা দিতে চাইলে এর চাইতে ভালো জিনিস আর কেউ নাই। ওই নজর ইবনে হারেস মক্কার অলি গলির মধ্যে মানুষদেরকে ডাক দিয়া বলে তোমরা মুহাম্মদের তেলাওয়াত শোনো, মুহাম্মদ কিভাবে ফেরাউন ধ্বংস হইছে, কিভাবে নমরুদ ধ্বংস হইছে, কিভাবে কিয়ামত হবে, এই রকম কাল্পনিক কথাবার্তাগুলি বলে। এটি শুনে তোমাদের কোনো লাভ নাই। তোমরা আসো, আমি তোমাদেরকে একেবারে লাইভ সুন্দর নাচ দেখাইব, নর্তকী সুন্দরীর নাচ দেখাইব। এইভাবে যখন মানুষদেরকে দাওয়াত দিল, রাতের বেলা আমার নবী যখন নামাজের মধ্যে তার ঘরের মধ্যে দাঁড়াইয়া গেল, আল্লাহু আকবার, আমার নবী তেলাওয়াত আরম্ভ করে দিল ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম।
चूहा खदरो यसे माशूम के दीदन चूहा खदरो यसे माशूम के दीदन कलामुल्लाह बगोशे दिल शदीदन कलामुल्लाह बगोशे दिल शदीदन ওই মুহূর্তের মধ্যে নজর ইবনে হারেস ওই নর্তকীকে লাগাইয়া দিল ওই নর্তকী সুন্দর গাইতে লাগলো এবং নাচতে লাগলো অনেক মানুষগুলো ওই মুহূর্তের মধ্যে আমার রাসূলের তেলাওয়াত রেখে ওই নর্তকীর গান দেখতে লাগলো ওই মুহূর্তে রব্বুল আলামিন এই আমার তেলাওয়াতকৃত সূরা লোকমানের 6 এবং 7 নং আয়াতে কারিমা নাযিল করে দিয়ে বলে এই রকম আল্লাহ বলেন ওয়া মিনান নাসি মাইয়াশতারি লাহু আল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন রব্বুল আলামিন ডাক দিয়ে বলে ও বন্ধু মানুষগুলো চলে যায় এতে আপনি কষ্ট পাবেন না আমি আল্লাহ যাদের কপালের মধ্যে হেদায়েত রাখবো ওই যে হাবশী গোলাম দেখেন বেলালকে ওই হাবশা থেকে ঈমান আনাইয়া আমি আল্লাহ জান্নাতের অধিবাসী বানাইয়া দেব সালমানের দিকে তাকায়া দেখেন আমি আল্লাহ তারে কত দূর থেকে আইনা আমি আল্লাহ হেদায়েত দিয়া আমি আল্লাহ তাকে জান্নাতি বানাইয়া দিছি ও বন্ধু চিন্তা করবেন না যত মানুষ হোক এই রকম হোক না কেন যত সুন্দরী নর্তকী হোক না কেন যারা কোরআনকে মুহাব্বত করে তাদের জীবন চলে যেতে পারে কিন্তু কোরআনকে তারা কখনো ছাড়তে রাজি হবে না জোরে কোন ঠিক না বেঠি কোরআনকে আমরা মুহাব্বত করব কি করব না ও মুসলমান আওয়াজ দিয়ে বলেন কোরআনকে মুহাব্বত করব কি করব না ওই মুহূর্তের মধ্যে অনেক মানুষ যখন চলে গেল রব্বুল আলামিন ডাক দিয়ে বলে ওয়া মিনান নাসি মাইয়াশতারি লাহু আল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম মানুষদের মধ্যে কিছু লোক থাকবে যারা অজ্ঞতার কারণে খেলাধুলা এই রকম ভাবে ক্রয় করবে যারা এই রকম ভাবে মানুষদেরকে ইসলামকে তুচ্ছ তাচ্ছিল্য করার জন্য তারা এই রকম খেলাচ্ছল্য অনেক কিছু গ্রহণ করবে আমার মালিক ডাক দিয়ে বলে উলাইকা লাহুম আযাবুম মুহিন তাদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি কি শাস্তি কি শাস্তি কি শাস্তি দেখেন অপমানজনক কেন বলবো এখানে একটা কথা আছে একটা শাস্তি হলো সাধারণ আরেকটা হলো অপমানজনক সুবহানাল্লাহ কাফেরদেরকে আল্লাহ অপমানজনক শাস্তি দিবে এক তো শাস্তি আবার অপমান কতক্ষণ একটা শাস্তি আর একটা এক আসামি ধরছে দুইরা মনে করেন আরে সবাই মিলে বলেছে আরে 100 বেতন আর এক কর 500 আর সাথে বোনাস হিসাবে 10টা জুতার বাড়ি কি কি বাড়ি এই কথা কয় না কিসের বাড়ি জুতার বাড়ি মাই তো মাইর আবার কি অপমান আরেকটা হলো এই অপরাধ করছে 20টা বেতন বাড়ি দিয়ে সাইরা দে ঠিক তেমনি ভাবে কিয়ামতের ময়দানে আল্লাহ কাফেরদেরকে খালি শাস্তি না অপমানিত করবে আর ঈমানদার যদিও জাহান্নামী হবে কিন্তু তার জাহান্নাম যাবে শাস্তি পাবে কিন্তু অপমান করব না সুবহানাল্লাহ কইবেন না আরে আমরা শেষ নবীর উম্মত আঙ্গ শাস্তি পাইলো আঙ্গ একটা কোয়ালিটি আছে কথা আঙ্গ কি আছে একটা কোয়ালিটি আছে এই আল্লাহ ডাক দে বলবে এরে নিয়ে যা জাহান্নামে আমার রাসূল বলতেছে আয় রব আমার উম্মতের বিচারের ভার আমার হাতে দিয়ে দেন আল্লাহ কয় না আপনি লজ্জা পাইবেন এটি কি যে আকাম কুকাম করছে এটা দেখলে আপনি বলবেন আমার উম্মত এই কাম করতে পারে এর লাগি আপনি লজ্জা পাবেন চিন্তা করেন না আমি আল্লাহ আমার কুদরতি চাদরের নিচে বিচার কইরা পার করে এই জাহান্নামের মধ্যে ঈমানদার যাবে আল্লাহ বলবে এই আগুন ধর আগুন যখন আসবে ঈমানদার কইবে লা ইলাহা ইল্লাল্লাহ আগুন দূরে চলে যাবে আবার আগুন আইবে কইবে লা ইলাহা ইল্লাল্লাহ আগুন দূরে চলে যাবে আবার আসবে আগুন বলবে লা ওই জাহান্নামী বলবে লা ইলাহা ইল্লাল্লাহ আগুন দূরে চলে যাবে একজন ফেরেশতা কইবে এই ওরে আগুন ধরে না কেন আগুন ধরে না কেন লাগা জানো এর কারণ হইল এটা শেষ নবীর উম্মত আর জোরে কন্যা সুবহানাল্লাহ এবার ফেরেশতারা ডাকতে বলবে ও আল্লাহ ও পরওয়ারদিগারে আলম
জাহান্নামের আগুন তো তোমার বান্দাকে গ্রাস করতে পারে না। এবার মালিক ডাক দিয়ে বলবে তার হাতের মধ্যে এই রকম ভাবে বেরি দাও, বেরি দিতে যাবে এই রকম ভাবে বেরি লাগবে না। আমার মালিক ডাক দিয়ে বলবে এই আগুনের বেরি কেন লাগে না জানো? এই দুইটা হাত দিয়ে আল্লাহর রাস্তা দান করছে। পায়ের মধ্যে শিকল লাগানো হবে না, পাও দিয়া হাইটা হাইটা গেছে। এই রকম ভাবে তার কোনো অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আগুন লাগবে না। ওই মুহূর্তের মধ্যে আল্লাহ বলবেন ওর জবানটা বন্ধ করে দেয়। ওই যদি জমিনের মধ্যে দুনিয়ার মধ্যে এই কালেমার লাশ রাখতো, ইজ্জত রাখতো, তাহলে আগুন তাকে ধরতো না, আগুন দিয়ে তাকে বেষ্টন করা হবে। এই কারণে আল্লাহ বলেন উলাইকা লাহুম আযাবুম মুহিন, কাফেরদেরকে এই রকম অপমানজনক শাস্তি দেওয়া হবে, কিন্তু ঈমানদাররা অপমানিত হবে না। ঈমানদারকে শাস্তি দেওয়া হবে কিন্তু অপমানিত হবে না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মধ্যে এক শ্রেণীর লোক থাকবে যারা এই রকম কোরআনের বিরোধিতা করবে। কোরআনের আওয়াজ শুনলে তাদের ভিতরে জ্বালা পোড়া আরম্ভ হয়ে যাবে। আবার এমন লোক থাকবে কোরআনের আওয়াজ যখন শুনবে দুনিয়ার সব কিছু ফেলে দিয়ে কোরআনের ময়দানের মধ্যে চলে আসবে, কোরআনের জন্য জীবন দিতে প্রস্তুত থাকবে, কোরআনের জন্য এই রকম ভাবে সব কিছু ত্যাগ করতে প্রস্তুত থাকবে। ও মুসলমান ভাইরা রে আমার, আমি আপনাদেরকে একটা কথা বলি, কোরআনের জন্য যদি জীবন দিতে হয়, রাষ্ট্রীয় সবচাইতে উঁচু পদের মধ্যে কোরআনকে যদি দেখতে চান, কোরআনকে কে কে দেখতে চান দুইটা হাত তুলে দেখান। আমি চাই 10টা লোক এইরকম, একটা লোক লড়বেন না, 10টা লোক চাই যারা কোরআনের রাজকে কায়েম করতে চান। 10টা লোক এইরকম লোক আমাদের, একটা লোক লইলেন না, বসেন, না দিলে বসে থাকবে। একটা লোক, 10টা লোক আমাকে দেন যে হুজুর আমার মা নাই বাবা নাই, আমি আমার মার নামে এই মাদ্রাসায় 1000 টাকা দেবো। কে আছে নগদ? এইরকম দ্বারা বলবেন হুজুর আপনি মুসাফির, সালাসাতুন হাক্কুন আলাল্লাহি আউনুহুম, 3 শ্রেণীর লোকের দোয়া আল্লাহ ফিরায় দেয় না। দাওয়াতুল মুসাফির, দাওয়াতুল মাজলুম, দাওয়াতুল ওয়ালিদ, পিতামাতার দোয়া, উলামায়ে কেরামের দোয়া, মুসাফিরের দোয়া। শোনেন একটা কথা বলি, হাত নামান, তন্তর মন্ত্রের দিন শেষ। শোনো মুসলমান, যদি আমার ভুল করো, যদি আবার ভুল করো, এই ভুলের মাসুল একবার 16-17 বছর দিছ, এইবার কিন্তু কত বছর দাও এটার কোনো শেষ নাই। আমরা চাই সংসদের মধ্যে কোরআন আসুক, আমরা চাই সংসদের মধ্যে ইসলাম আসুক, আমরা চাই এই রকম ভাবে উলামায়ে কেরাম এই রকম ভাবে রাষ্ট্রের পরিচালনা হোক। আমরা চাই এই বাংলার জমিনের মধ্যে প্রত্যেকটা বিধান কোরআন মোতাবেক হোক। যদি হয় রবের কসম করে বলি, কোরআনকে একদিকে রাখেন, চুরি থাকবে না, কোরআনকে একদিকে রাখেন, ডাকাতি থাকবে না, কোরআনকে একদিকে রাখেন, দর্শন থাকবে না, কোরআনকে একদিকে রাখেন, চুরি বাটপারি এইরকম চাঁদাবাজি থাকবে না, কোরআনকে একদিকে রাখেন। আর সমাজটাকে দেখেন, দেখবেন কোরআন 1 মাস দরকার নাই, 1 দিনের মধ্যে রাষ্ট্রকে সুন্দর পরিচ্ছন্ন করে ছাড়বে। আপনি যেই দল করেন আমার কোনো আপত্তি নাই, কিন্তু কোরআনের পক্ষে যদি আপনি না থাকেন আপনার সাথে আমার কোনো আপোষ নেই। কথা বলেন ঠিক না বেঠিক? আর এই কোরআনগুলো আর এই সমস্ত আল্লাহওয়ালা মানুষগুলি তৈরি হয় এই সমস্ত এমদাদিয়া কাসিমুল মাদ্রাসা। কথা বলেন ঠিক না বেঠিক?